আর মাউই অনেক দিন পর নিজের শক্তি পেয়ে যা ইচ্ছে তাই করতে থাকে। পরে দুজন দেবীর দ্বীপে যায়। তখনই আগুনের দানব মাউইয়ের উপর আক্রমণ করে দেয়। মাউই নিজের রূপ পাল্টে আক্রমণ থেকে বারবার বেঁচে যায়। মাউই দানবের সাথে না পেরে মোয়ানার কাছে পালিয়ে আসে। হতাশ মোয়ানার হৃদয়মণিটা সমুদ্রে ফিরিয়ে দেয়। মনে করে এই কাজ আমাকে দিয়ে হবে না। তখনই তার দাদির আত্মা এসে তাকে সাহস দেয়। পরে মোয়ানার মনে নতুন শক্তি জন্ম নেয়। সে এগিয়ে যায়। সে হৃদয়মণি নিয়ে আগুনের দানবের কাছে যায়। দানব মোয়ানার উপর ভয়ঙ্কর আক্রমণ করে দেয়। যখনই দানবটা মোয়ানাকে ধরে ফেলবে তখনই মাউই এসে দৌড়ে আর রূপ বদলে আগুনের দানবের মুখোমুখি হয়। মাউই দানবের একটা হাত কেটে ফেলে। পরে মাউই যখন আবার আক্রমণ করতে যাবে তখনই দানবের শক্তির সাথে সংঘর্ষে একটা বিস্ফোরণ হয় আর মাউইয়ের হুকটা ভেঙে যায়। মোয়ানা একটা পাহাড়ে পৌঁছে যায়। তখন আগুনের দানবটা রেগে যায়। তখন আবার মাউই দানবের নজর নিজের দিকে আনে। আগুনের দানব মাউইকে যখন মেরেই ফেলবে তখনই মোয়ানার হৃদয়মণি উপরের দিকে ধরে। আগুনের দানব এটা দেখে মোয়ানার দিকে আসতে থাকে। মোয়ানার হৃদয়মণি পাথরে লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনের দানব আগের মতো দেবীতে রূপ নেয়। দেবী মোয়ানা আর মাউইকে নিজের হাতে উঠিয়ে নেয়। মাউই দেবীর কাছে ক্ষমা চায়। দেবী হাসি মুখে মাউইকে হুক ফিরিয়ে দেয়। মাউই খুশি হয়ে বিদায় নেয়। আর মোয়ানাও নিজের বাবা মার কাছে ফিরে আসে। আর এখানেই গল্পের সমাপ্তি হয়।